আসেন আসেন, আমার কোনো দোষ নাই, এই যে উনি আপনাকে ওনার কাছে ডেকে পাঠিয়েছে স্যার। আদিল সাহেব, ব্যাপারটা মাত্রাতিরিক্ত হয়ে গেল না? আপনি তো আমার এমপ্লয়ি, আপনার টেবিলে আমাকেই ডাকছেন। স্যার এখানে কেডা কারে ডাকলো আর কেডা কার কাছে আসলো তাতে সে কতটুকু ছোট হইলো আর কতটুকু বড় হইলো এটা কিন্তু কোনো বিষয় না। আমাদের বিষয় হইলো আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কি? আমাদের কাজ। সে ডাকলে আমি তার কাছে যাব যদি কাজটা খুব ইম্পর্টেন্ট হয়। প্রত্যেকের কাজটাই এখানে ইম্পর্টেন্ট। আমাদের ব্যবসা ঠিকঠাকভাবে সৎভাবে আমরা করতে পারলাম কিনা সেটাই ইম্পর্টেন্ট। আপনারা আমি ডাকছি, কিন্তু আপনি এটা একটু দেখেন, দেখলে আপনি বলতে পারবেন কেন ডাকছি। ও মাই গড, থ্যাংক ইউ আদিল সাহেব। আসলে আপনি না থাকলে তো এই সূক্ষ্ম ভুলটা আমি ধরতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আদিল সাহেব, যখন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি নিজে এসে আপনার সাথে দেখা করে দেব। এটা কারেকশন করার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুমি কি বলছো, এখানে ভুলটা কোথায়? হ্যাঁ, তা তুমি চাই রয়েছো কেন? তুমি তো 2 বছর চাইয়ে থাকলেও বুঝবা না। তুমি যেটা বোঝো সেটা করো। যাও। হ্যাঁ চা। আমি প্রেসার ম্যান, নেই ফলোয়ার ফ্যান, আমি প্রেসার ম্যান। কি ব্যাপার, তুমি সব কি শুরু করছো? তুমি নিজে বসের রুমে না যায় তুমি বসের এখানে কেন ডাকছো? বস আমাকে থ্যাংক ইউ বললে চলে গেছে। ম্যাডাম এটা তো আপনার বাসা না, এটা অফিস। এখন আপনার যে ফাইলের কাজ করতেছিলেন সেটা কি কমপ্লিট হয়েছে? আমি প্রেসার ম্যান, নেই ফলোয়ার ফ্যান, আমি প্রেসার ম্যান, নেই ফলোয়ার ফ্যান। সময়কে যে করে অপচয় তার পেছনে করি ঘ্যান ঘ্যান। আমি প্রেসার ম্যান, আমি প্রেসার ম্যান, আমি প্রেসার ম্যান, আমি প্রেসার ম্যান, প্রেসার ম্যান, আমি প্রেসার ম্যান।